ইন্ডিয়া থেকে যে বাঁধগুলো খুলে দিয়েছে, আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। ইন্ডিয়া বাংলাদেশকে সব দিক থেকে খুব বিপদে ফেলাই দিছে। এই বন্যাটা এখন হওয়াটা খুব জরুরি ছিল না। তারা ইচ্ছা করে আমাদের সাথে তাদের বন্ধুত্বটা নষ্ট করতেছে। সবসময় দেখছি যে ইন্ডিয়া আমাদের কাছ থেকে সুবিধা নিয়ে আসার কোনো সুবিধা ওরা দিতে চায় না। তাদের দেশেও আমাদের বাংলা চ্যানেল চালানো উচিত। নিজের দেশের মানুষকে আগে দেওয়া হোক সবকিছু সুবিধা, তারপর অন্য দেশকে দেওয়া হোক। আমাদের পাশে একটা বাঁধ তৈরি করার দরকার। আমার কাছে বর্তমানে মনে হয় যে নতুনভাবে দেশটা শুরু হওয়ার চেষ্টা করছিল। এই মুহূর্তে ইন্ডিয়া থেকে যে বাঁধগুলো খুলে দিয়েছে, আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। কারণ আমাদের সুন্দর দেশটা সাজানো গোছানোর আগেই পানি দিয়ে সবার জীবন নাশের যে খেলাটা করেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক বলে আমি মনে করি। আমার মতো এখন ইন্ডিয়াই, কারণ ইন্ডিয়া বাংলাদেশকে সব দিক থেকে খুব বিপদে ফেলাই দিছে। এই বন্যাটা এখন হওয়াটা খুব জরুরি ছিল না। যখন সময়ের পানি সময় ছাড়ে না, এখন তো বন্যা হবে। তো তার জন্য আমার মনে হয় যে এটা ওরা ঠিক করেনি, আমাদের দেশের জন্য খুবই বড় একটা ক্ষতির সম্মুখীন করে ফেলছে। ভারত আমাদের শত্রু না, কিন্তু শত্রু হচ্ছে ভারতের যারা পানিটা ছাড়ছে। ওইখানে সব মানুষ যে এরকম চায় যে আমরা খারাপ থাকি, এরকমটা না। ভারতের অনেক মানুষ বলতেছে যে না, ঠিক হচ্ছে না, যে এরকম এভাবে না বইলা পানি ছেড়ে দিচ্ছে। আমাদের শুধু ক্ষতি করে দেওয়া গেছে। অলরেডি দেশের এরকম একটা অবস্থা, তার মধ্যে কি তারা এইভাবে বাদটা ছাড়তে পারলো বলেন? তারা ইচ্ছা করে আমাদের সাথে তাদের বন্ধুত্বটা নষ্ট করতেছে। এখন যেহেতু দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আমরা আছি, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো আমরা চেষ্টা করব এখন থেকে যেন কোনো কিছু পাচার না হয়, দুর্নীতি না হয়। সেটার জন্য তো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু সম্ভব চেষ্টা করবে। তারপরে তো একটা সঠিক নির্বাচনের মাধ্যমে সরকার আসবে। শুনলাম যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে এটা নিয়ে বের হয়েছে যে তারা যে বার্তা ছাড়ছে এটা তো একদমই ঠিক হয় নাই। তো এর জন্য তো অবশ্যই সরকারকে জানানো হবে যেন এরকম না করা হয়। আমরা কোনো দেশের সাথেই শত্রুতা চাই না, আমরা চাই সবাই আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকুক। আমি মনে করি এটার জন্য কথাবার্তা বলা উচিত যে তাদের দেশেও আমাদের বাংলা চ্যানেল চালানো উচিত। আমাদের যে সিনেমা হইতাছে, নাটক হইতাছে, তারাও দেখুক। এখনও তো এটা ভালো মানের আস্তে আস্তে হইতাছে। সেটা তো রিসেন্টলি আপনারা দেখতেছেন যে এখন বাদটা ছেড়ে দিল, অবস্থা তো অনেক খারাপ মানুষের। অলরেডি সরকার যে পরিমাণে দুর্নীতি করে গেছে, তারপরে এটা আমরা ইন্ডিয়া থেকে আশা করি নাই। সেটা সরকারে হাইড করে রাখছে, কি দিছে না দিছে সেটা তো বলে নাই সরকারে। অফকোর্স এই কথার সাথে আমি টোটালি একমত। কারণ আমরা স্বাধীন একটা রাষ্ট্র, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা কারো মুখাপেক্ষি হয়ে থাকতে চাই না, তাই না? তা আমরা সবসময় দেখছি যে ইন্ডিয়া আমাদের কাছ থেকে সুবিধা নিয়ে আসার কোনো সুবিধা ওরা দিতে চায় না। তো এই ব্যাপারে এখন ছাত্র জনতা যে হারে জেগে উঠেছে, তাদেরকে আরও আগে জাগ্রত হওয়ার দরকার ছিল। আমি মনে করি যে যদি আমরা ইন্ডিয়াকে সাইডে ফেলে আমরা নিজেদের কথা চিন্তা করি, তাহলে আমাদের দেশটা আরও অনেক সুন্দর এবং অনেক সুগঠিত হতে পারে। আমি মনে করি কেউ শত্রু না, কারণ নিজের কর্মফল নিজেরাই ভোগ। হ্যাঁ, আমরা বাদ তৈরি করি নাই কেন? বাধা স্বরূপ হিসাবে আমাদের তো অনেক আগেই চিন্তা করা উচিত ছিল যে আমাদের পাশে একটা বাঁধ তৈরি করার দরকার। সবাই মিলে আমরা তো জনসংখ্যা কম না, সবার কাছ থেকে যদি সহযোগিতা পাওয়া যায়, বাঁধ নির্মাণ করা কঠিন কাজ না। মানে শত্রু বলতে যে আমার সাথে ঝগড়ায় লিপ্ত হইব, আমি তারাই মনে করুম শত্রু। কিন্তু যেহেতু দেশ, এটা দেশের ভাগের কথা আসতেছে, তা আমি মনে করি যে কোনো দেশই আমাদের শত্রু না, আমাদের সব দেশেই মিত্র। আবার কিছু কিছু কার্যক্রমের মাধ্যমে আমরা মনে করি যে সব দেশে আমার শত্রু। তা আমাদের উচিত যে কোনো দেশকে শত্রু না ভাবা, কিন্তু আমাদের উচিত যে সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আসলে এই জিনিসটা যদি আপনি দেখতে যান, তাহলে আমি মনে করি যে এটা বন্ধুর পরিচয় বলতে না, এটা হলো আপনার উপরের মহলের কাজ। ঠিক আছে, আমাদের সরকার থেকে যেই সিদ্ধান্ত হয়, এগুলো তো আমরা নিজেরা অন্য দেশে পাঠাই না। আমাদের উপরে থেকে সরকাররা বা রপ্তানির মাধ্যমে যে দেশে পাঠায় সেই দেশ পায়। আর আমাদের সরকারের সাথে বা সরকার দলীয় কাজের সাথে যে দলের হাত আছে, ঠিক আছে, বা যে দেশের সাথে সুসম্পর্ক আছে, শুধু তারাই পায়। আমাদের সাথে সুসম্পর্ক থাকলেও সেই দেশের আসবে না, আমরা সে দেশকে ভালোবাসলেও আসবে না, আমরা সে দেশকে শত্রু বললেও তারা আমাদের সাথে কিছু আসবে না। সরকার বা উপরে রাষ্ট্রমহল যাদেরকে ভালো বলবে, তাদের সাথে সুসম্পর্ক থাকবে, তারাই শুধু এই জিনিসটা ভোগ করতে পারবে। অবশ্যই আমি মনে করি যে আমার পক্ষ থেকে যে এগুলা যে নিছে, এগুলা আমাদের দেশের পাওয়াটা আগে উচিত, হ্যাঁ, তারপরে অন্য দেশের পাওয়া উচিত। কিন্তু যেহেতু সরকার দিছে, অবশ্যই কোনো না কোনো কারণে দিছে। কোন কারণে দিছে সরকার বা অন্য যারা ছিল উপরের মহলে, তাদের
কার যে কারণে কেস দিছে কিনা এটা তদন্ত করে দেখা হোক, হ্যাঁ। আর এইগুলো না করা হোক, নিজের দেশের মানুষকে আগে দেওয়া হোক সব কিছু সুবিধা, তারপর অন্য দেশকে দেওয়া হোক, সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক বা অন্য যে কোনো রাষ্ট্র হোক।